সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের জন্য ব্যাংক লোনের একটা বাড়ি নিয়ে আসলাম। মূলত আমাদের যে ভিউয়ার্স গুলো রয়েছেন তাদের অনেকেরই চাহিদা ব্যাংক লোনের বাড়িগুলো দেখানোর জন্য। যারই সুবাদে আজকে আপনাদেরকে ব্যাংক লোনের একটি বাড়ি দেখাচ্ছি, যেই বাড়িতে ব্যাংক লোন রয়েছে 25 লক্ষ টাকা। আর এই বাড়িটির মূল্যটাও একেবারে কম। যারা কম বাজেট নিয়ে বাড়ি কিনতে চাচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি বাড়ির সামনে রয়েছি। বাড়ির ভিতরে বাহিরে যেই জিনিসগুলো, যেই বিষয়গুলো আপনাদের দেখা দরকার, সকল কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন, যাতে করে কম বাজেটে এই বাড়িটি ক্রয়ের ক্ষেত্রে আপনার চাহিদা পূরণ হতে পারে। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে বাড়ির পিছনের অংশে রয়েছেন। মূলত আমি বাড়ির তিন পাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, চতুর্পাশ ঘোরা সম্ভব হচ্ছে না। তো এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে সর্বমোট 4 কাঠা। এখানে যে খোলা জমিটুকু আপনারা দেখতে পাচ্ছেন, তো মূলত এই জমিটুকু সহ এই বাড়ির অস্তিত্ব, যার জন্য আপনারা 4 কাঠা জমি সহ এই বাড়িটি পাচ্ছেন। 4 কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা পাচ্ছেন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সাবমার্সেবলের লাইন এখানে রয়েছে। 1000 লিটারের ট্যাঙ্কি একটা ছাদের উপরে রয়েছে। তো সব মিলে বাড়িটির কি অবস্থা সবকিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো খেয়াল করতেছেন, আমি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই মূলত এই বাড়িতে এসেছি। তো এই বাড়িতে আসার মূল কারণটা ছিল, আমাদের একজন গ্রাহক এই বাড়িটি দেখতে চেয়েছিলেন, তাকে দেখানোর উদ্দেশ্যেই এখানে আসা। আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এই ভিডিওটি নতুন করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুমের লাইন। বাড়িটি যেভাবে তৈরি করা হয়েছে, বাড়ির যে মূল ফাউন্ডেশন, জমি থেকে 2 ফিট দূরত্ব বজায় রেখে ফাউন্ডেশনের অস্তিত্ব তৈরি করা হয়েছে। বাড়ির সামনে আপনারা একটা পুকুর দেখতে পাচ্ছেন, আর 10 ফিট আকারের একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি সরকারিভাবে স্যাংশন করা একটা রাস্তা। এই রাস্তাটি শীঘ্রই 16 ফিটের রাস্তা হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে বাড়ির ভিতরে রয়েছি। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট একটা জায়গা। তো এখান থেকে একটু সামনে যদি আমরা এগোই, তাহলে হাতের ডান পাশে 1 ইউনিটের একটা রুম আমরা দেখতে পাবো। এটা হচ্ছে 1 ইউনিট, মানে 1 রুমের একটা ইউনিট। একটি রুমের জন্য এখানে সেপারেট করে একটা ইউনিট তৈরি করা হয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে কিচেন রুম রয়েছে। মূলত এই বাড়িটি যেইভাবে নির্মিত হয়েছে বা যতটুকু অংশ কমপ্লিট করা রয়েছে, এছাড়াও আপনারা একটু আগে বাড়ির পিছনের অংশে যেই জমিটুকু দেখেছেন, এই জমি সহ এই বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করা হয়েছে। সেই হিসেবে আরেকটি ইউনিটের জন্য এই রুমটি বরাদ্দ। আর এটা হচ্ছে বাড়ির উপরে ওঠার সিঁড়ি। বাড়িটি 6 তলা ফাউন্ডেশনে, অর্থাৎ রাজুক প্ল্যানের 6 তলা ফাউন্ডেশনে বাড়িটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এই অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। তো বাড়ির লোকেশনটা কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমরা ভিতরের একটা ইউনিট দেখে নিচ্ছি। এখানে 2 বেডরুমের একটা ইউনিট, এখানে 2টি ওয়াশরুম রয়েছে, একটা ড্রয়িং রয়েছে। এটা হচ্ছে একটা রুম, বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমটি এই মুহূর্তে খালি রয়েছে। এই বাড়িতে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে 4টি, বর্তমানে 4টি রুম রয়েছে। এর মধ্যে এখানে যে একটি ইউনিট, এই ইউনিটে আপনারা ভাড়াটিয়া দেখতে পাচ্ছেন। এই রুমটি ভাড়া দেওয়া রয়েছে এবং সামনে প্রথমে যেই রুমটি আপনারা দেখেছেন তালাবদ্ধ, এই রুমটিও ভাড়া দেওয়া রয়েছে। যার জন্য আপনারা যদি বাড়ি ক্রয় করে ভাড়া দিতে চান, বিশেষ করে কম বাজেটের মধ্যে ভালো একটা বাড়ি যদি ক্রয় করতে চান, এই বাড়িটি পারফেক্ট একটা বাড়ি হতে পারে। ভিউয়ার্স, আমি এই রুমটার ভিতরে ঢুকতেছি। আপনারা দেখতেছেন এখানে ভাড়াটিয়ারা রয়েছে, ভাড়াটিয়াদের আসবাবপত্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাড়িটি সুন্দর একটা বাড়ি। বাড়িটা যদি কমপ্লিট করা হয়, দূর থেকে কিন্তু এই বাড়িটা ফুটে থাকবে। যাই হোক, বাড়ির বর্ণনা দিতে গিয়ে আমি অনেক তথ্যই আপনাদেরকে দেই। তার মাঝখান থেকে এই ইউনিট দেখানোর সাথে সাথে বাড়ির লোকেশনটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
গাজীপুর বোটবাজার এলাকা থেকে এই বাড়ির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার পূর্ব দিকে। তো এখানে আশেপাশের যে লোকেশনগুলো, এই লোকেশনের মধ্যে পরিচিত লোকেশন হচ্ছে কলের বাজার। কলের বাজার থেকে এই বাড়ির অবস্থান পশ্চিম পাশে। গাজীপুর বাইপাস থেকে এই বাড়ির লোকেশনটা হচ্ছে পূর্ব দিকে। হাইওয়ে যে রাস্তাটা হয়েছে বাইপাস রোড নামে যেই রুটটি পরিচিত, গাজীপুর চৌরাস্তার কাছাকাছি যেই রুটটি, চট্টগ্রামের দিকে যেই রাস্তাটি চলে গেছে, এই রাস্তার একেবারে নিকটে এই বাড়ির অবস্থান। ভিউয়ার্স, আমরা ছাদে যাচ্ছি, ছাদের অবস্থাটা কি সেটাও আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বলেছি এই বাড়িটি 6 তলা ফাউন্ডেশনে নির্মাণাধীন। তো বাড়িটি যেভাবে ভিত্তি স্থাপন করা হয়েছে, এতে করে আমার মনে হয় বাড়িটি খুবই সুন্দর ডিজাইনে তৈরি। এখানে 20 মিলি রড দিয়ে কলামগুলো ওঠানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটি 4 কাঠা জমি সহ একটা বাড়ি। রডগুলো আপনারা খেয়াল করবেন, এই যে সুন্দর রড, 20 মিলি রড দিয়ে যে ভবনগুলো তৈরি করা হয়, এই ভবনগুলো কিন্তু ঝুঁকিমুক্ত ভবনে পরিণত হয়, যেই ভবনগুলোর মেয়াদ দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যার জন্য আপনার বাজেট যদি কম থাকে, আপনি যদি মনে করেন আপনি ধাপে ধাপে আস্তে আস্তে করে বাড়ির কাজ করবেন এবং বহুতল ভবনে পরিণত করবেন, সেটা আপনি পারবেন। আর যদি আপনার অ্যাবিলিটি থাকে, আপনি যদি চান যে এককালীন একেবারে বাড়ির কাজটি আপনি করবেন, সেটা আপনি করতে পারবেন। রাজুক থেকে অনুমোদন নেওয়া 6 তলা ফাউন্ডেশন, রাজুক থেকে অনুমোদন নেওয়া হয়েছে। যার জন্য রাজুক যেই সমস্ত ভবনের অনুমোদন দিয়ে থাকে, আশা করি এই ফাউন্ডেশনগুলো ভিত্তি মজবুত হয় এবং সুন্দর ডিজাইনের হয়। তো সেই দিক বিবেচনা করলে এই বাড়িটিও ঠিক সেই রকম একটা বাড়ি হবে। তো আমি বাড়ির বিষয়ে মোটামুটি সকল তথ্যই আপনাদেরকে দিয়ে ফেলেছি, তারপরও বাকি যে তথ্যগুলো দেওয়া উচিত সেই তথ্যগুলো আপনাদেরকে দেব। তো বাড়িটির ভিতরে সর্বমোট বর্তমানে 4টি বেডরুম রয়েছে এবং সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা খালি জায়গা রয়েছে। এই খালি জায়গার নিচে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি, আর বাড়ির ভিতরের অংশে হচ্ছে সেফটি ট্যাঙ্কি। সব মিলিয়ে একটা বাড়ি করতে যা যা করা উচিত সবকিছু করা রয়েছে। এখানে যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে জায়গাটুকু, ভবিষ্যতে যদি রাস্তা বড় হয়, যদি রাস্তা বড় হওয়াকালীন সময়ে কিছুটা ছাড়তে হয়, সেই জন্য কিন্তু এখান দিয়ে 3 ফিট পরিমাণ ছেড়ে বাড়ির ভিত্তি স্থাপন করা হয়েছে। তো 6 তলা ফাউন্ডেশনের বাড়ি যেহেতু হবে, সেহেতু ওই চিন্তা ভাবনা মাথায় রেখেই করা হয়েছে। আর বিশেষ করে এই ভবনে ব্যাংক লোন দেওয়া রয়েছে 25 লক্ষ টাকা। বাড়ির সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ইটের সোলিং রয়েছে। সিটি কর্পোরেশন থেকে কিছুদিন আগে এই রাস্তাটি মেপে নেওয়া হয়েছে। এটা কার্পেটিং একটা রাস্তা হবে, 16 ফিটের একটা রাস্তা হবে, যার জন্য যাতায়াতের যে ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থাটা ভালো হবে আশা করা যাচ্ছে। তো এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা যে ভাবনাগুলো ভাবেন একটা সম্পদ ক্রয় করার আগে যেই চিন্তাগুলো করেন, এখানের ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতে এই অঞ্চলটা কেমন হবে, আবাসিক এলাকায় রূপান্তরিত হবে কিনা, এখানে ভাড়াটিয়া থাকবে কিনা, ভাড়া দেওয়া যাবে কিনা, সব দিক যদি আপনারা বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হয় যে এখানে সম্ভাবনাময় একটা জায়গা হচ্ছে এটা। যেহেতু গাজীপুর বাইপাস থেকে এই বাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার, ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বোটবাজার এলাকা থেকে এই বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। আর বাড়ির পাশের যেই বড় রাস্তা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, কারণ আপনাদের দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত, যেহেতু আপনারা একটা সম্পদ ক্রয় করবেন। যার জন্য এই বৃষ্টিতে ভিজে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, বাড়ির ভিতরে বাহিরে এবং রাস্তার যে পজিশন, এই পজিশনটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু 6 চাকার যেই ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আশেপাশের যেই ভবনগুলো নির্মিত হচ্ছে, এই ভবনগুলো নির্মাণের দিন যেই সামগ্রীগুলো, এই সামগ্রী নেওয়ার জন্য এখান দিয়ে 6 চাকার যেই
ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকগুলো এই রাস্তা দিয়ে চলাচল করতেছে এখনই। তো রাস্তাটা যখন আরো প্রশস্ত হবে তাহলে ভবিষ্যতে কিন্তু আরো অনেকটাই ভালো হবে বলে আমি মনে করতেছি। তো যাই হোক, বাড়ির বিষয়ে আরো যে তথ্যগুলো দেওয়ার দরকার, বাড়ির দামটা হয়তো এখনো আপনারা জানেননি, ভিডিওতে আমি পরিষ্কার করে দিতেছি। মাত্র 65 লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা কিনতে পারবেন। 65 লক্ষ টাকায় 4 কাঠা জমি সহ 6 তলা ফাউন্ডেশন নির্মাণাধীন একতলা ভবনটি আপনারা পেয়ে যাবেন। এই যে ভবনটি যেখানে অবস্থিত, এর অস্তিত্ব যদি মহাসড়কের একেবারে ধারে কাছে হতো, এই বাড়ির মূল্য 1 কোটি টাকার উপরে ছিল, এটা আশা করি আপনারা বিশ্বাস করেন। তো বর্তমানে যেই এই এলাকায় এই বাড়ির অবস্থান, এখানে এখনো তেমনভাবে গণবসতি হয়নি, যার জন্য এখানে একটু কম দামে আপনারা জমিও পাচ্ছেন, পাশাপাশি বাড়িটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই বাড়ির আশেপাশে কিন্তু শিল্প প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস রয়েছে। যারা গার্মেন্টস বা অন্য শিল্প প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন, আশেপাশে যেই বাড়িগুলো রয়েছে, যে সমস্ত বাড়ির পরিবেশ ভালো, এই সমস্ত বাড়িতে তারা এসে ভাড়া থাকেন। তো প্রিয় ভিউয়ার, আপনারা অনেকেই রয়েছেন যারা বাড়ি কেনার জন্য আমাদের ভিডিওগুলো দেখেন, আবার অনেকে রয়েছেন যারা বাড়ি বিক্রয় করার জন্য ভিডিওগুলো দেখেন। যারা বাড়ি বিক্রয় করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরা সরাসরি আপনার পজিশনে গিয়ে আপনার বিজ্ঞাপন তৈরি করে আমাদের চ্যানেলে দেব, যাতে যারা বাড়ি কিনবে তারা যাতে সহজে আপনার সন্ধান পেয়ে যায়। ভিউয়ার্স, অলরেডি আমি বাইপাস রোডে রয়েছি। বাড়ি থেকে আমি পায়ে হেঁটে, বৃষ্টিতে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হয়তো সময় লেগেছে। এই 2 মিনিটে আমি এই বিশ্ব রুটে পৌঁছে গেছি। এটা 3 লেনের একটা রাস্তা, তো হাইওয়ে একটা রাস্তা, এটা হচ্ছে একটি লেন। তো এই রাস্তাটি চট্টগ্রাম অভিমুখী একটা রাস্তা, সরাসরি এই রাস্তা দিয়ে চট্টগ্রাম যাওয়া যায়, নারায়ণগঞ্জ যাওয়া যায়, যার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো হবে। আপনারা যদি আপনার বাজেট যদি কম থাকে, এই বাড়িটি দেখতে পারেন। তো যাই হোক, যারা জেনে বুঝে একটা সম্পদ ক্রয় করতে চান, কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা এই সম্পদটি ক্রয় করবেন, যদি আপনার বাজেট থাকে। এবং এতক্ষণের ভিডিওতে আপনার যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। বাড়ির মূল্য মাত্র 65 লক্ষ টাকা একদম। বাড়ির মূল্য মাত্র 65 লক্ষ টাকা একদম।